যেটা রয়েছে এটা পুরো জল ফুটছে টকবক করে। গোটা শরীরে যা ব্যথা আছে, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, হ্যাঁ, চোখের দৃষ্টি ভেতর যত শরীরে ঘেলেনি থাকে সেসব নষ্ট হয়ে যায়। গরম জলের সুইমিং পুল বলতে পারো। আমরা ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছি যে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে। সেই ছোটোবেলার পরে এই প্রথমবার আর কি সুন্দর দেখো। এখানে বক্রেশ্বর শিব আর দুর্গা আছে, মায়ের চোখ পড়ছে। দুটো মন্দির আপনি প্রসাদ কিনবেন, দুটো মন্দির দুটো প্রসাদ কিনতে হবে। এই হলো সতীপীঠের মন্দির মায়ের। দেখো ট্রেনে মুড়ি মাখা পাওয়া যাচ্ছে, কাকু মুড়ি মাখা করছে। ইউটিউবে তোমরা কি স্নান করতে এসেছিলে? চলো নেমে দেখি। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আজ হলো বাংলার শুভ নববর্ষ, আর নববর্ষের দিনেই আমি বেরিয়ে পড়ছি নতুন একটা দর্শনীয় স্থান ঘুরতে। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কলকাতা থেকে একদিনে ঘুরে আসা যায় এমন একটা দর্শনীয় স্থান। তো আজ আমি যাচ্ছি কলকাতা থেকে বীরভূম জেলার বক্রেশ্বর ভ্রমণে। বক্রেশ্বরে রয়েছে 51 সতীপীঠের অন্যতম শক্তিপীঠ, আর রয়েছে উষ্ণ প্রস্রবণ, যেটা ছোটোবেলায় ভূগোল বইতে আমরা অনেকেই পড়েছি। আজ যাচ্ছি সেইখানে। আর এই যে আমি রয়েছি এখন ব্যান্ডেল জংশন স্টেশনে। বন্ধুরা, বক্রেশ্বর যাওয়ার জন্য তোমাদের হাওড়া থেকে যেতে হবে দুবরাজপুর স্টেশনে। তো আমি হাওড়া থেকে যাইনি, আমার বাড়ি থেকে দুবরাজপুর যাওয়ার জন্য ব্যান্ডেল জংশন কাছে হয়। তো আমি আমার বাড়ি পালপাড়া থেকে নৈহাটি, দেন নৈহাটি থেকে ব্যান্ডেল চলে এসেছি। হাওড়া থেকে সকাল 6টা 55-তে হুল এক্সপ্রেস ছাড়ে, আর দুবরাজপুর গিয়ে পৌঁছায় সকাল 10টা 17-তে। চলো স্টেশনে যাই। বন্ধুরা, এসে গেছে আমাদের ট্রেন 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। উঠে পড়ি। বন্ধুরা, যাচ্ছি হাওড়া থেকে দেবরাজপুর, আর হাওড়া থেকে দেবরাজপুরের ডিস্টেন্স হলো 221 কিলোমিটার। হাওড়া থেকে এসে দাঁড়াবে ব্যান্ডেল, ব্যান্ডেলে 1 মিনিট হল দেয়। ব্যান্ডেলের পরে পরবর্তী স্টেশন হবে বর্ধমান জংশন। এই ট্রেনে অনেকগুলো ক্লাস রয়েছে, সিসি, থার্ড এসি, জেনারেল, 2S। আমি যাচ্ছি 2S-এ করে। আমার কোচ নাম্বার হলো D2। 2S-এই যেতে পারো, কারণ 4 ঘন্টার মতন জার্নি, 2S-এই ভালোভাবে যেতে পারবে। দেখো ভালো স্পিডে টানছে, 107, 8, 10। বন্ধুরা, ঘড়িতে সময় 8টা 8। ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশন স্টেশনে। যারা বর্ধমানে রয়েছে, বর্ধমান থেকে উঠবে, তারা এখান থেকে উঠতে পারো। বর্ধমান স্টেশনে এই হুল এক্সপ্রেসের 2 মিনিটের হল্ট রয়েছে। আর আমি যাচ্ছি 2S-এ করে, ভাড়া পড়েছে 125 টাকা। ট্রেনে মুড়ি মাখা পাওয়া যাচ্ছে, কাকু মুড়ি মাখা করছে। মুড়ি মাখা ছাড়া বাদাম টাদাম অনেক কিছু বিক্রি হয়, তোমরা খেতে পারো। 20 টাকা করে নিচ্ছে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন দুর্গাপুর স্টেশনে। এখন ট্রেন এসেছে উখড়া স্টেশনে। দেখো মালগাড়িতে পুরো কয়লা লোড করা রয়েছে। এদিকে যে স্টেশনগুলো রয়েছে, স্টেশনগুলোতে মানে লোকাল ট্রেন খুবই কম চলে, এক্সপ্রেস ট্রেন আর কিছু মেমো ট্রেন চলে। বেশ ফাঁকা ফাঁকা স্টেশন। আর কলকাতা থেকে কিন্তু এদিকে একটু গরম বেশি। উখড়া স্টেশন দাঁড়ালো, এর পরবর্তী স্টপেজই হবে দুবরাজপুর।
এখনই সামনে, এই দেখো, এই যে দেখো লরি বোঝাই করে কয়লা নিয়ে যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় 10:37 আর এসে পৌঁছে গেছি দুবরাজপুর স্টেশনে। দুবরাজপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। এবার স্টেশন থেকে বাইরে যাব, কি করে যেতে হয় সবটাই তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই যে হলো দুবরাজপুর স্টেশন। বন্ধুরা হাওড়া স্টেশন থেকে দুবরাজপুর আসতে প্রায় 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে। আমাদের ট্রেন একটু লেট করেছে, 20 মিনিটের মতন লেট রয়েছে। এই যে ওভারব্রিজ দিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। চলে এসেছি দুবরাজপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে ডান দিকে বের হতে হবে, তারপরে কিভাবে যাচ্ছি পুরোটাই দেখাবো। বন্ধুরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি। এবার স্টেশন থেকে বেরিয়ে সামনে গিয়ে অটো বা টোটো যা আছে একটা কিছু বুক করে দেন যাব মন্দিরে। ওই যে দুবরাজপুর স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে বেরোবে, আর বেরিয়েই এদিকে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকেই যাব আমরা বক্রেশ্বর। দাদা বক্রেশ্বর যাবে? ভাড়া 3 জন, শেয়ারে কত? শেয়ারে যায় না, যাবে তোমার 3 জনকে নিয়ে যাবো। কত ভাড়া হয়? কত? 200 টাকা। 200 টাকা। আর এমনি ধরো শেয়ারে গেলে কত না? শেয়ারে যায় না। যায় না? আচ্ছা। দুবরাজপুর স্টেশন থেকে বক্রেশ্বরের ডিস্টেন্স হলো 12 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আধা ঘন্টা মতন। টোটো ভাড়া নেবে 200 টাকা। এবার তোমরা যদি একটা টোটোতে 5 জন বসা যায়, তোমরা যদি 5 জন আসো তাহলে 40 টাকা করে তোমাদের পার হেড ভাড়া পড়বে। এই যে দেখো বাস। স্টেশন থেকে বেরিয়ে 2-3 মিনিট হেঁটে তোমরা বাসেও যেতে পারো। এবার বাসে যাওয়ার অসুবিধাটা কি, বাসের টাইমিং। বাসে গেলে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। এবার যেহেতু আমরা ঘুরে আবার দিনের দিনই ফিরে যাব, সময় নষ্ট করব না, ওর জন্য টোটো করে বেরিয়ে পড়েছি। চারিপাশে দেখো, গ্রামের এইদিকে এত সুন্দর লাগে, লাল মাটি, আর এইদিকে দেখো গাছপালা খুবই কম। মাটির বাড়ি, গ্রামের কি অপরূপ দৃশ্য। দাদা এটা কি গাছ? এইগুলো মেটালে ক্রস করলাম। না বললাম এটা কিসের জঙ্গল, মানে গাছগুলো কি? ফরেস্ট। আচ্ছা এই পাশ, আচ্ছা এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্টের। বক্রেশ্বর মন্দির আর 1 কিলোমিটারের কাছাকাছি। এই যে চলে এসেছি, সামনে গেট দেখতে পাওয়া যাচ্ছে, বক্রেশ্বর মন্দিরের গেট। রাস্তার পাশ দিয়ে কিন্তু সব দোকানপাট রয়েছে, মানে মন্দিরের যাবতীয় সামগ্রী পাওয়া যায়। বন্ধুরা চলে এসেছি, এবার প্রথমে দর্শন করব গরম জলের ঘাট, যেটা আর কি হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ, আমরা ছোটোবেলায় তো অনেকেই পড়েছি। এই যে হলো গেট, এই দিক দিয়ে যাব, টিকিট করতে হবে সামনে। এমনি কত টাকা লাগে পুজো দিতে? পুজো দিতে দুটো মন্দির এখানে বক্রেশ্বর শিব আর দুর্গা আছে, মায়ের চোখ পড়ছে। দুটো মন্দির আপনি প্রসাদ কিনবেন, দুটো প্রসাদ কিনতে হবে, ওগুলো আপনার বাড়িতে নিয়ে যাবেন, আর যেটা খুশি আমাদের দোকান। আচ্ছা, কোনো জোর জন্য। আচ্ছা বুঝতে পেরেছি। আমাদের সময় কম আর কি, আমরা একটু ঘুরে দেখছি। ঠিক আছে, আমাদের নদীয়াতে বাড়ি, রানাঘাটে। তাহলে এখানে গরম জল দেখে নেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে বন্ধুরা সামনে লেখা রয়েছে গরম জলের ঘাট, লেখা রয়েছে একবার বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না, পুনরায় ঢুকলে মানে একবার বেরিয়ে গেলে আবার নতুন করে টিকিট লাগবে। এদিকে রয়েছে পার্কিং রয়েছে, 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা,
আর স্নানের ঘাটের জন্য প্রবেশ মূল্য 10 টাকা। বন্ধুরা এখন প্রবেশ করব গরম জলের ঘাটে। এই যে টিকিট কেটে নিয়েছি, 10 টাকা নিয়েছে। চলো। এইদিকে একটা সুন্দর গেট রয়েছে, বিশাল বড় একটা গাছ রয়েছে। এই দেখো গাছের নিচে রিল্যাক্স করছে। গাছের নিচে দারুণ ঠান্ডা, আর গাছের দেখো কত বড় বড় শিকড়। এদিকে এদিক দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা। যারা এখানে স্নান করবে ওইদিকে বাথরুম রয়েছে চেঞ্জের জন্য, আর এদিক দিয়ে স্নানের ঘাট রয়েছে এই সোজা। দুই পাশে কিন্তু বেশ সুন্দর কারুকার্য করা। এদিকে ডান দিকে মহিলাদের জন্য, বাঁ দিকে পুরুষদের স্নানের ঘাট। জলের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি। এই যে বন্ধুরা, আমরা ছোটোবেলায় পড়েছি উষ্ণ প্রস্রবণ। যে আমরা ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছি যে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে। সেই ছোটোবেলার পরে এই প্রথমবার আর কি এসছি। এই যে দেখো উষ্ণ প্রস্রবণ, জল পড়ছে। গরম কেমন দেখি। ও বাবা, ভালো গরম রয়েছে। দেখো নির্দেশাবলী লেখা রয়েছে। এখানে স্নান করলে গোটা শরীরে যা ব্যথা আছে, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, হ্যাঁ, চোখের দৃষ্টি ভেতর যত শরীরে ঘেলেনি থাকে সেসব নষ্ট হয়ে যায়, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়। বন্ধুরা তোমরা শুনলেই যে এখানে স্নান করলে গায়ে শরীরের ব্যথা আরও যাবতীয় যা আছে সব ঠিক হয়ে যায়। এবার এটা কি বলো তো, যে মনের বিশ্বাস। বিশাল গরম জল, আমি তো জানছি। দাদাও ভাবছে স্নান করবে কি করবে না, বিশাল গরম জল। তারা এদিকে স্নান করে উঠলো। শীতকালে এই জায়গা স্নান করার জন্য কিন্তু বেস্ট, কারণ গরম জলের সুইমিং পুল বলতে পারো। আর এদিকে এখন মন্দিরের দিকে যাব। বন্ধুরা তোমাদের দেখাই এখানে দেখো যেটা রয়েছে, এটা পুরো জল ফুটছে টকবক করে। এটার টেম্পারেচার তো এখন 80-85 ডিগ্রি তো হবেই, মানে গরম তো তাপ আসছে। এই যে এদিকে দেখো বন্ধুরা, এই সামনেটা জল ফুটছে, ওই সামনে তোমাদের দেখাই জুম করে। ওই যে ওখানে জল ফুটছে, কিন্তু গরম ভাপ আসছে। এগুলো কি পাওয়া যাচ্ছে? কিসের জল? বক্রেশ্বরের জল। এটা কি হয়? মানে খেলে পেটে, এটা মানে যেই জল ফুটছে ওইটার জল, এই যে এটা। এইদিকে যে ফুটন্ত জল দেখছো, এটাই এই জল। এই যে দাদু বিক্রি করছে। এই জল খেলে নাকি গ্যাস অম্বল ঠিক হয়ে যায়। যে যাই হোক, ট্রাই করি। এখানে মানে ওই জলই বিক্রি করছে, বলে পেটের পক্ষে ভালো, তো ওরকম কোনো ব্যাপার নেই, নেওয়ার দরকার নেই। এগুলো কাউন্টার রয়েছে, এখান থেকে তোমরা পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারবে, কিনে পুজো দিতে পারবে। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা কি মন্দির জানি না, গিয়ে দেখি। চটি খুলে নি। এই যে এদিকে রয়েছে মন্দির। এই যে হলো দেবী, এখানে মা বিরাজ করছে। এই হলো সতীপীঠের মন্দির, মায়ের নিচে রয়েছে মায়ের চরণ। চুপচাপ গল্প করে বন্ধুরা এখন তোমাদের যেই মন্দির দেখালাম এটা হলো বক্রেশ্বরের শিব মন্দির। এখন যেটা দেখলে এটা হলো মহাদেব। বন্ধুরা এই সতীপীঠে দেবীকে মহিষমর্দিনী ও শিবকে বক্রনাথ হিসাবে এখানে পুজো করা হয়। আর এই সতীপীঠ হলো 51টা সতীপীঠের মধ্যে অন্যতম। এখানে দোকানপাট আছে, মানে জিনিসপত্র কেনার, খাবার দোকান, মিষ্টির দোকান রয়েছে। আর এদিকে একটাই দেখতে পাচ্ছি জননী হোটেল, মানে ভাত খাওয়ার হোটেল। এখান থেকে খাওয়া দাওয়া করে নেব। রয়েছে ভাত, ডাল, আলু ঝুরি ভাজা, ইঁচড়,
এই যে প্লেটটা এটা নেবে 50 টাকা। ইঁচড় ডাল ভাত তোমরা পেট চুক্তি খেতে পারবে। গ্রামের দিকে হোটেলের খাবার দাবার কিন্তু ভালো হয়, আমি আগে যতবার খেয়েছি। দেখি ডাল, এঁচড়, আলু চচ্চড়ি। এছাড়া মাংস পাওয়া যায়। এই সেম জিনিসটা নিয়ে যদি মাংস নাও 150 টাকা পড়বে। আর এই প্লেটে কিন্তু আরও এক্সট্রা আলু পোস্ত থাকবে, বেশ গাঢ় ঝোল। যে দূরে মেন রাস্তা, এদিক থেকে বাদিকে ঢুকে গেলাম। মন্দির ঘোরা হয়ে গেছে, এবার যাব বক্রেশ্বর ড্যাম ঘুরতে। বক্রেশ্বর ড্যাম ঘুরে তারপর যাব একবারে স্টেশনে। কি সুন্দর দেখো, ছবি আঁকা, বিচুলি দেয়া, মাটির ঘর। তালপাশ বাড়ি মাটি, প্রতিটা বাড়ি এই জায়গায় মাটিরই তৈরি। এপাশে রাতে থাকা যাবে, রাতে থাকা একটু ভয় লাগে তো একজন। এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি বক্রেশ্বর ড্যামে, দুপাশে জঙ্গল। এই দেখো, তাই লেখা রয়েছে। এই যে ড্যামের রাস্তায় প্রবেশ করে যাচ্ছি। ড্যামের সামনে যে স্পট এটা দেখছো, এটা শীতকালে সবাই পিকনিক করে। দূরে দেখা যাচ্ছে ড্যাম, অপূর্ব দেখো। মাঝে মাঝে তাল গাছ আর ড্যামের বেশ ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। পেছনে এটাই হলো বক্রেশ্বর ড্যাম। এই যে এখানে কতগুলো মন্দিরই রয়েছে, ওনারা মাছ ধরছে। আর 20-22 কিলোরও নাকি মাছ রয়েছে। বন্ধুরা, তোমরা যদি এই জায়গায় ঘুরতে আসো দারুণ লাগবে। দেখো ব্যাপক হাওয়া দিচ্ছে এখানে। আর এই জায়গায় ঘুরতে আসলে তোমরা তো মন্দির তো দর্শন করবেই, শুধু মন্দির দর্শন নয়, এই যে যে রাস্তায় এই অবধি আসার পরে মাটির এত সুন্দর সুন্দর বাড়ি, জঙ্গল, মানে এক আলাদাই পরিবেশ। যারা গ্রামের প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে চাও, একদিনের ছুটিতে কলকাতা থেকে ঘুরতে আসতে পারো বক্রেশ্বর, মন্দির দেখবে, তারপরে আসতে পারো ড্যামে। ইউটিউবে তোমরা কি স্নান করতে এসেছিলে? তোমাদের বাড়ি এখানে? এই যে দেখো, চলো নেমে দেখি। পাথর রয়েছে, ওই যে ড্যাম। বন্ধুরা এই দেখো, ড্যামের জল কিন্তু বেশ পরিষ্কার আর বেশ ঠান্ডা। দাঁড়াও দেখাই। জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা। আর এই ড্যামে কিন্তু 20-30 কিলো ওজনের মাছ রয়েছে, টোটোওয়ালা দাদা বলল। বন্ধুরা, ঘড়িতে সময় 1:42। এই টোটোতে করে ঘুরে চলে আসলাম আবারও স্টেশনে। 1:56 ট্রেন ধরে যাব কলকাতার উদ্দেশ্যে। এই যে রয়েছে দাদার টোটো, নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। চলে এসেছি, ট্রেনও চলে এসছে। দেখি, এই যে ট্রেন চলে এসছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।